কোন বই স্কুলে পড়ায় না কিন্তু ওই বই থেকে আমরা অনেক টাকা উঠাইতে পারি? কোন বই? এই বই থেকে টাকা উঠানো যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। দর্শক শ্রোতা, পেয়ে গেছি নতুন তিনজন প্রতিযোগী, তিন বান্ধবী একসাথে। তো আপুদের সাথে কিছু ধাঁধা খেলবো, তার আগে আপুদের পরিচয় নিই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক। কি নাম আপনার? আমার নাম মুসম্মদ আতিকা ইসলাম। কি করেন? জব করি। জব করেন। আপু? আমিও জব করি। আপনার নাম? সুইটি। আর আপুর নাম? আমার নাম আখি আক্তার। আখি আপু, সুইটি আপু, আর কি জানি বলছিলেন? আতিকা। আতিক আপু। আচ্ছা, তিনজনের সাথে বেশ কিছু ধাঁধা হবে, দেখা যাক আপনারা কতটুকু পারে। আর চেষ্টা করবেন সঠিক অ্যান্সার দেওয়ার। ওকে, তো আপু প্রথম প্রশ্ন আপনাদের জন্য। কোন বই স্কুলে পড়ায় না কিন্তু ওই বই থেকে আমরা অনেক টাকা উঠাইতে পারি? কোন বই? এই বই থেকে টাকা উঠানো যায়, স্কুলে কিন্তু এই বইটা পড়ায় না। কি হতে পারে? আচ্ছা, একটু ক্লু দিয়ে দিচ্ছি, এই বইটা হচ্ছে ব্যাংকে থাকে। পাস বই। পাস বই? হ্যাঁ, পাস বই মানে আসলে জিনিসটা বুঝলাম না। চেক বই, চেক বই। চেক বই, রাইট অ্যান্সার। চেক বই স্কুলে পড়ে না কিন্তু এটা থেকে টাকা উঠানো যায়। সেকেন্ড প্রশ্নে যাব। 8 চাকার বাহন চড়তে পারে একজন, কি হবে? 8 চাকার বাহন, বাহন মানে কিন্তু গাড়ি, শুধু একজন। একজন উঠে। যে আমি পারতাম না ওরা কেন। ইজি কিন্তু। হ্যাঁ, কিন্তু মুখে এই গাড়িটাই হচ্ছে মানুষ একবারই উঠে। এই যে মরার সময় যে নাশটা নিয়ে যায়। খাটিয়া। খাটিয়া। খাটিয়া, রাইট অ্যান্সার। ওনার পেট আসতেছিল কিন্তু মুখে আসে নাই। তো সঠিক অ্যান্সার। যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। কোন পাতা যেখানে পড়ে আবার সেখান থেকেই উঠে যায়? কোন পাতা বলেন তো? যেখান থেকে পড়ে সেখানেই উঠে যায়। কি হবে? আমি জানি না। চোখের পাতা। চোখের পাতা, রাইট অ্যান্সার। তবে ওনার একটু যে উনি পাশে থেকে করতেছে, যা করেন, সমস্যা নাই। তো 4 নম্বর প্রশ্ন যাব। আপনারা 3টার ভিতরে কয়টা অ্যান্সার রাইট হয়েছে? 2টা না? 3টাই রাইট হয়েছে। 4 নম্বর প্রশ্ন। একটা ফল আছে যেটা বাজারে বিক্রি হয় না। সব ফলই তো বাজারে বিক্রি করে, কিন্তু এক ফল আছে যেটা বাজারে বিক্রি হয় না। বলতে হবে কোন ফল। কোনো ক্লু আছে? এটা আসলে কোনো ফল না, খাওয়ার ফল না। কি হতে পারে জানেন? পাস করবো? পাস। পাস। লাস্ট প্রশ্ন। একটি ছেলে গণিতে 80 নাম্বার পেয়েছে, মেয়ে পেয়েছে 90 নাম্বার। এখানে কে বেশি বুদ্ধিমান, ছেলে নাকি মেয়ে? ছেলে। ছেলে কেন? ছেলে তো কম নাম্বার পাই। কারণ কি জানেন? না। আহ, কারণ জানে না আর কি, আন্দাজে ঢিল মারা। এটা কিন্তু সঠিকভাবে নিতে পারলাম না। তো 5টার ভিতরে 3টা অ্যান্সার রাইট। আপুরা কিন্তু বিজয়ী। আপনারা বিজয়ী হয়ে গেছেন, টেনশন নাই। তো আপনি এমনিতে টিকটক করেন নাকি? এমনি ছোটখাটো করে, হ্যাঁ। আজকে কি টিকটক করার জন্য এখানে আসছেন? না, এমনি ঘোরার জন্য আসছি। টিকটক করবেন না? হ্যাঁ, করব। টিকটক, তার মানে আপনি একজন টিকটকার বলতেই পারি আমরা। স্বাভাবিক। কতটুকু ভালোবাসেন টিকটককে? অনেক অনেক। অনেক। ওনার চাইতে মনে হয় উনি বেশি ভালোবাসে টিকটককে, তাই? হ্যাঁ। আপনার ফলোয়ার কত আছে? আছে মোটামুটি। আচ্ছা, মোটামুটি ভালো লেভেলেরই মনে হয় আছে নাকি? হুম। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা টিকটক করা ছেড়ে দেবেন, নয়তো আপনাদের বয়ফ্রেন্ড ছেড়ে দিবেন, আপনারা কোনটা ছাড়বেন? আমরা টিকটক ছাড়তে পারবো না। বয়ফ্রেন্ড ছাড়তে পারবো। টিকটক ছাড়তে পারবো না। টিকটককে এত ভালোবাসেন, হ্যাঁ। কারণ কি? আসলে টিকটক দিয়ে কি জীবন যাবে নাকি বয়ফ্রেন্ড দরকার আছে বা হাজবেন্ড দরকার আছে? হাজবেন্ড দরকার নেই, আমাদের টিকটক দরকার। টিকটক দরকার, হাজবেন্ড দরকার নেই। টিকটকের জন্য হাজবেন্ডও ছাড়তে পারে। যাক, টিকটক এরা হচ্ছে একদম টিকটক লাভার, খাঁটি টিকটকার বলা যায়। তো আপু, আপনারা আমার বিজয়ী হয়ে গেছেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট আছে।
এই গিফট আপনাদের জন্য, সবাইকে মিলেই দিলাম। Thank আপনারা এর আগে ধাঁধা খেলছেন? না খেলে না, আজকে ফার্স্ট। আজকে এই ফার্স্ট আর কি। তো কেমন লাগছে ধাঁধা খেলে আমাদের সাথে? খুব ভালো লাগছে। তো ধন্যবাদ দর্শক যারা আমাদের আজকের ভিডিও দেখলেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন অন্য কোনো প্রতিযোগী নিয়ে। দেখা হবে।